হায় রে ক্রিকেট, হায় রে বাংলাদেশ। মেজাজটা ততক্ষণ পর্যন্ত ভালো ছিল যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের ম্যাচ দেখি নাই। আপনি যদি মেজাজ খারাপ করতে চান খুব সহজে, আপনার কোনোভাবে রাগ আসতেছে না, তাহলে আপনি বাংলাদেশের ম্যাচ দেখেন, বাংলাদেশ ক্রিকেট ম্যাচ দেখেন। মেজাজ গরম করতে হবে না, অটোমেটিক আপনার মেজাজ খারাপ হয়ে যাবে। এ তো ডায়রিয়া রোগীর চাইতে তো খারাপ। 5 রানে 7 উইকেট নাই। আরে ডায়রিয়া রোগীও তো এত দ্রুত বাথরুমে যায়, আসতে পারে না, যেতে পারে না। এদেরকে মানে ক্রিকেট খেলা শিখেলো কে? আমি বুঝতেছি না কিছু। এরা কেন খেলতে গেছে? এরা তো ওই শ্রীলঙ্কার দেশে বসে ভিক্ষা করা উচিত, অথবা কোনো হোটেলে রাঁধুনি চাকরি করা উচিত। ক্রিকেট খেলা এদের জন্য না তো। মানে মেজাজটা খুব ভালোই ছিল ভাই, ভাবছিলাম কোনো ভিডিও দিব না, কিছু বলবো না, আসলে দুইটা কথা না বললে নাই। এরা আসলে ক্রিকেটার না, এরা তো আমাদের দেশের মান সম্মান সব ডুবে দিতেছে। এদেরকে এক একটারে জুতার মালা দেওয়া দরকার। হারতে পারে ভাই, খেলার মধ্যে হার জিত আছে। এইভাবে 5 রানে 7 উইকেট নাই, এরা খেলতে গেছে। আমার তো দেখে মনে হইতেছে মানে আউটের প্রতিযোগিতা চলতেছে, কার আগে কে মাঠ ছেড়ে চলে আসবে সেই প্রতিযোগিতা। আরে ভাই, ডায়রিয়া রুগীও তো এত দ্রুত আসা যাওয়া করেন, আর একটু সময় নেয়। কি অবস্থা বাংলাদেশে ক্রিকেট, মানে কতটা লজ্জাজনক জায়গায় গেলে এই অবস্থা হইতে পারে। আসলে আমার ইদানিং বাংলাদেশ ক্রিকেটের প্রতি মানে ইচ্ছাটা অনেক কমে গেছে, কিন্তু এখন অবশেষে না দেখে পারলাম না। আপনার প্রথম ইনিংসে আমি দেখি নাই, পরে ভাবলাম একটু দেখি কি অবস্থা, দেখি। কিন্তু প্রথম ইনিংস দেখি নাই, মেজাজটা খুব ভালো ছিল, পরে দেখে এখন মেজাজটা খুব খারাপ হয়ে গেল। হায় রে খেলা রে। বাংলাদেশে একমাত্র জানে কিভাবে একটা জিতা ম্যাচ, হাতের ম্যাচ খুব দ্রুত মুহূর্তের মধ্যে হারাই দিতে হয়। বাংলাদেশ জান, মানে বাংলাদেশ এমন এমনভাবে ম্যাচ হারে, বুঝছেন, মানে স্ট্রোক করতে হবে আপনার। মানে অবিশ্বাস্য, এরা এমনভাবে ম্যাচ হারাবে এটা আপনি বুঝতেও পারবেন। আপনার হাতে থাকা ম্যাচ মুহূর্তের মধ্যে এরা সব উলট পালট করে দিবে। মনে হয় বাংলাদেশ জয় মানে বড় কোনো জয় দিয়ে জয়ের রেকর্ড করার জন্য বাংলাদেশের তৈরি হয় নাই। অবিশ্বাস্যভাবে হারের রেকর্ড করার জন্য আসলে বাংলাদেশ ক্রিকেটের যে বর্তমান প্লেয়াররা আছে এরা তৈরি হয়েছে। এরা মুহূর্তের মধ্যে এমন রেকর্ড করে দিবে যেটা ইতিহাসে আর নাই। এমন রেকর্ড তৈরি করে দিবে যে রেকর্ড ইতিহাসে আর কেউ করতে পারে না। তবে সেটা জয়ের রেকর্ড না, লজ্জার রেকর্ড। জুতার মালা দেওয়া দরকার এদেরকে, জুতার মালা। এদের তো আমি মনে করি এদের তো বেতন বন্ধ করে দেওয়া উচিত। কিসের খেলে? এই কিসে খেলোয়াড় ভাই, খেলার মধ্যে হারবে তা নিয়ে কোনো আফসোস নাই, কিন্তু হারার মধ্যেও তো বেশ কম আছে। এইভাবে ডায়রিয়া রোগীর মতো এই বাংলাদেশে খেলা না দেখা পর্যন্ত মানে কি অবস্থা। বাংলাদেশ ক্রিকেটের যে বর্তমান ক্রিকেটাররা যেটা কি পরিমাণ ফেরার মধ্যে আমাদেরকে যে রাখছে, কি পরিমাণ টেনশনের মধ্যে রাখছে ভাই, বলে বুঝাইতে পারবে না। এরা প্রতি মুহূর্ত, এরা কি খেলতে যায় নাকি? একদম বাজে ক্রিকেট, বাজে ক্রিকেট। বাংলাদেশ ক্রিকেট এখন যে অবস্থায় আছে, আমার তো মনে হয় ওই যে কেনিয়া, তারপরে আরও যে যুক্তরাষ্ট্র, আরও যেসব এগুলোর সাথে তো নিয়মিত হারতে আছে, যেসব দেশগুলোর আমরা নাম জানিও না ক্রিকেটে, আমার মনে হচ্ছে সেগুলোর সাথে হারবে। এই ক্রিকেটারদের বিন্দু মাত্র লজ্জা নাই, তাদের ভিতরে বিন্দু মাত্র লজ্জা নাই। ভাই, তোমাদের দ্বারা ক্রিকেট খেলা হবে না, তোমরা খেলাধুলা ছাইড়া দিয়ে ওই যে দেশে আইসা শ্বাস করো, অথবা তোমরা দেশেও আসার দরকার নাই ভাই। দেশে আইসা তোমরা আমাদের দেশটারও নষ্ট করিও না। তোমরা ওই শ্রীলঙ্কাতে চাষবাস করো, আর নইলে ওই যে রাস্তার মোড়ে বসে বসে ভিক্ষা করো, এর চাইতে আরও ভালো হবে। আর না হলে একটা কাজ করো, কোনো হোটেল টোলে বা কোনো বাবুর্চি চাকরি করো, ওখানে তোমরা আসার দরকার নাই দেশে। এই দেশে মানে তোমরা এই দেশের মানুষের প্রতিনিধিত্ব করা ডিজার্ভ করো না। তোমরা প্রতিনিয়ত এই দেশটাকে লজ্জায় ডুবাচ্ছ। তোমাদের বিন্দু মাত্র যদি লজ্জা থাকে তাহলে মাফ করো, এবার আমাদেরকে একটু মাফ করো ভাই, অনেক হয়েছে, একটু ক্ষমা করো আমাদেরকে, মাপ চাই তোমাদের কাছে।
তোমাদেরকে দিয়ে ক্রিকেট হবে না ভাই। ধন্যবাদ।